হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা লুক নিয়ে এলাম। আমার কেমন লুক চাই আজকে? আমার সেরকম কোনো ডিমান্ড নেই, তোমার যেমন ইচ্ছে যেমন মনে হয় যে আমার সাথে যাবে ঠিক সেরকমভাবে সাজিয়ে দেবে। আমার ফেসবুকে কাজে যে আমার বোন ও আমাকে বলেছিল, তো তোমার কাজগুলো দেখেছি, খুব ভালো লেগেছে। সেই জন্য এখন দেখি কেমন ভালো, আশা তো করছি খুব ভালো সাজিয়ে দেবে। একদম একদম ঠিক আছে, চলো ফাইনাল লুকটা দেখে নিই। তো আমার এই ব্রাইডটা ছিল 31শে জুলাই, তো মানে কালকে। তো এই ব্রাইডটা আমাকে আমার ফেসবুক দেখে আমাকে বুকিংটা করেছিল। এই ব্রাইডের বুকিংটা ছিল নভেম্বর মাসে, সেটা ক্যান্সেল হয়ে হঠাৎই 31শে জুলাই ফিক্সড হয়, এবং ও আমাকে তৎক্ষণাৎ জানায় যে দিদি এরম হয়ে গেছে, তো একটু আর্জেন্ট আছে, তাই জন্য তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাচ্ছে। বললাম ঠিক আছে। তো আমার ব্রাইডের বাড়ি রেলগেট, আর ভেন্যু ছিল ওর স্বস্তিক লজ অরঙ্গাবাদের। তো আমি সেখানে রীতিমতো চলে যাই, গিয়ে ওকে সাজিয়ে দিই। আর ওর ডিম্যান্ড তো তোমরা শুনতে পেলে, তেমন কিচ্ছু চায় না, একদম সাদা মাটা আমার ব্রাইড। আর ও দেখতে খুবই মিষ্টি আর খুবই সুন্দর একটা ব্রাইড। তো ও এত মানে কথা বলে না, আমি ওর সাথে অনেক কথা বলছিলাম, গল্প করছিলাম। তো ও খুব মিষ্টি শান্ত একদম একটা মেয়ে। তো যাই হোক, ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। আর ওর লুকটা কেমন লেগেছে তোমাদের, তোমরাও জানাবে। তো ও আমাকে দুপুর 2টোর দিকে টাইমটা দিয়েছিল। তো ও বলেছিল দিদি তুমি যখন বেরোবে তার আগে আমি আমি একবার তোমাকে কল করে দেবো, তখন তুমি টাইম মতো বেরিও। আমি বলেছিলাম ঠিক আছে তাই হবে। তো যাই হোক, যথারীতি ও ফোন করে দিয়েছিল, দিদি তুমি 2টো-2:30 নাগাদ চলে এসো। আমি বললাম ঠিক আছে, তাহলে চলে যাব। তো সেখানে আমি রেডি হয়ে দাঁড়িয়েছিলাম, আর এত ভর দুপুরবেলা, এত রোদ, মানে কি বলবো তোমাদের। আমি আমার স্টুডেন্ট দাঁড়িয়েছিলাম, টোটো পাচ্ছিলাম না। তারপরে ওই ফোন করলো যে দিদি তোমাদের দেরি হচ্ছে। আমি বললাম দেখো টোটো পাচ্ছি না। তো ও খুব কোঅপারেটিভ ছিল। তো ও বললো যে ঠিক আছে দিদি, কোনো ব্যাপার নেই, তুমি আস্তে আস্তে আসো। তো আমরা যাই হোক একটা যেভাবে হোক একটা টোটো পেলাম। তারপরে আমরা ভেন্যুতে পৌঁছালাম। তখন ও দেখছি ব্লাউজ শাড়ি মোটামুটি একটা পরে বসে আছে, মানে পরছে তখন। দিয়ে তারপরে আমি গিয়ে আবার শোকে ভালোভাবে শাড়িটা পরিয়ে দিয়ে, আর এটা মানে ও যে ঘরটা নিয়েছিল সেটা ভাগ্যিস এসি ছিল, এই গরমের মধ্যে এসি না হলে খুব মুশকিল হয়ে যেত। তো আমি ওকে শাড়ি পরিয়ে রেডি করিয়ে যেই সাজাতে বসালাম, তখন যেহেতু ওই লজের মধ্যে একটা ঘরেই মানে এসি আছে, ব্রাইড যে ঘরে আছে, আর বাইরেটা প্রচুর গ্যাঞ্জাম, খাওয়া দাওয়া এটা ওটা চলছে। তো বুঝতেই পারছো, সবাই খেয়ে দিয়ে কাকুরা কাকিমারা সব মানে বিয়েতে যারা এসছে গেস্টরা, তারা খাচ্ছে আর একটু করে এসির হাওয়া খেতে চলে আসছে। মানে কিছু সময় এতটাই অসুবিধে হচ্ছিল। তারপর আমি ওর শাড়ি কমপ্লিট হয়ে গেল পরানো, তারপরে ওর ততক্ষণে অফিসিয়াল ম্যারেজের জন্য, ওর সিগনেচারের জন্য ওকে যেতে হয়েছিল 10 মিনিটের জন্য। তো তখন অনেকজন বসেছিল, আমি লাইট টাইট সেট আপ করে নিলাম। তো তারপর আবার ওনারা আবার চলেও যায়, তেমন কিছু বলতে হয়নি, কিন্তু অনেকবার অনেকে এসে ডিস্টার্ব করেছে। আর লাস্ট মোমেন্টে তো প্রচুর প্রচুর লোক এসে গিয়েছিল, একটা ভিডিও ক্লিপ অবধি নিতে পারছিলাম না। ড্রেস চেঞ্জ করছিল অনেকে, তো বাচ্চারা, তো অনেকটাই প্রবলেম হচ্ছিল। তারপরে আমার সঙ্গে সবাই কোঅপারেট করেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মেকআপের কথা বলতে ভুলে গেছি। তো মেকআপটা আমার প্রায় বেসটা কমপ্লিট হয়ে যাওয়ার মধ্যে আমি এখানে হাইলাইট করছি। এখানে হাইলাইট হিসাবে আমি শপরেলের হাইলাইটার ইউজ করেছিলাম, লিকুইড হাইলাইটার, লিকুইড কনসিলার। তো তোমরা আবার লিকুইড হাইলাইটার বলে গুলিয়ে ফেলো না, লিকুইড হাইলাইটার এক গ্লিটারওয়ালাগুলো না। তো আমি এখানে শপরেলের লিকুইড হাইলাইটার নিয়েছি, এবং ফাউন্ডেশন হিসেবে আমি এখানে ফরএভার 52 এর ফাউন্ডেশন ফেয়ার শেডটা ইউজ করেছি। তো সমস্তটা আমি ভালো করে ব্লেন্ড করছি। আর আমি এখানে ডার্মা প্যালেট ইউজ করেছিলাম বেস মেকআপ, মানে আমার ক্লায়েন্টের যে পিগমেন্টেশন ছিল বা চোখের নিচে যে ডার্ক সার্কেলগুলো ছিল সেগুলোকে হাইড করার জন্য। আর দেখো আমি এখানে মেকআপ স্টুডিওর পাউডার ইউজ করেছি। এই পাউডারটা খুবই সুন্দর, কাজ করতে খুব ভালো লাগে, একদম মাইল্ড ফিনিশ, একটা ভেলভেটি ফিনিশ দেয়, খুবই সুন্দর লাগে কাজ করতে। আর এখানে আমি আমার ক্লায়েন্টের বেসটা একদম লাইট রাখার চেষ্টা করেছি, খুব একটা হেভি রাখিনি, কারণ এত গরমের মধ্যে বেশি হেভি রাখলে অনেকটা প্রবলেম হয়ে যায় অনেক সময়।
তো ও বলেছিল দিদি তুমি তোমার মতো করে দিও। তো আমি আমার মতো করেই করেছি, যেমনটা ওর ফেসে সবটা যাবে তেমনটাই করেছি। সফট একটা আই লুক দিয়েছি। আর ওর একটাই ডিমান্ড ছিল যে দিদি আমি কিন্তু কাজল পরবো না। তোমরা জানো যখন আমি ওর নিচে কাজল তো পরাইনি, এবার ইনার কর্নারটা না কাটলে পরে অনেক সময় চোখটা ফাঁকা ফাঁকা লাগে। তো আমি লাইনার দিয়ে ইনার কর্নারটা যেই মাত্র কাটতে গিয়েছি, একটা চোখে তো হলো মোটামুটি, দ্বিতীয় চোখে যেই করতে গেছি জল প্রচুর, চোখ দিয়ে জল পড়ছিল, প্লাস ও এইভাবে ভয়ে তাকিয়ে গিয়েছিল আর পুরো লাইনারটা চোখের লিডে লেগে গিয়েছিল, মানে যেখানে আমার আইশ্যাডো করা হয়ে গেছে, সমস্ত কিছু ডান। তারপরে এই ব্যাপারটা হয়েছে। আমার আর আমার স্টুডেন্টের মাথা পাগল যে এখন কি করে সারাবো। তারপরে ওটা শুকোতেই দিলাম, রিল্যাক্স হতে দিলাম ওকে কিছুক্ষণের জন্য। তারপর আমি ওটা স্পুলি দিয়ে সরিয়ে নেওয়ার পর আমি কনসিলার দিয়ে ওটাকে হাইড করার পর আবার সেই শ্যাডো অ্যাপ্লাই করে সিমার অ্যাপ্লাই করেছিলাম। তো এই কিছু কিছু ঘটনা এগুলো আমাদের সঙ্গে হয়ে থাকে। আর আমি এখানে আইব্রো করেছিলাম আই ম্যাজিকের ডার্ক আইব্রো পোমেড দিয়ে। আমার ক্লায়েন্টের আইব্রোটা খুবই সুন্দর ছিল, দারুণ ছিল, কাজ করেও ভালো লেগেছে। আর আমি এখানে শপারেল টার্টের কনসিলার দিয়ে আইব্রোসটা করেছিলাম। আর শপারেলটা দিয়ে আমি কিন্তু স্কিনে হাইলাইট করেছিলাম, এটা তোমরা মাথায় রাখবে। এবার আমি একটা নিউড ব্লেন্ডেবল আই লুক দিচ্ছি আমার ব্রাইডের উপর, যেটা সুন্দর চলে যাবে চোখের ওপরে। ওর চোখটা হাসলে পরে একদম ঢুকে যায়, ছোট্ট ছোট্ট হয়ে যায়, কিউটি একদম ব্রাইট। তো যাই হোক, ওর যথারীতি একটা ডিমান্ড ছিল কাজল পরবো না, তো কাজল আমি ওকে পরাইনি। চোখের নিচটাতে আমি শুধু শ্যাডোটা ব্লেন্ড করে দিয়েছিলাম ভালোভাবে। এখানে আমি বিউটিলিশিয়াসের ব্লেন্ডার আই ব্রাশটা ইউজ করেছি। আর পিজা পাফ দিয়ে দেখো আমি কিভাবে হোল্ড করে একটা হালকা ক্রিজ লাইন বের করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি সুন্দর করে ওটাকে ব্লেন্ড করে করে কাজ করছি। তো তোমরাও এইভাবেই করবে। তো আমি আমার ব্রাইডের কাছ থেকে শুনে নিয়েছিলাম যে ও কেমন কলকা চায়। আমি কিছু কিছু কাজ করছিলাম আর কিছু কিছুভাবে শুনছিলাম যে কেমন কি লুকটা চায়, তার মধ্যে আমি কতটা ওর পছন্দ মতো জিনিস দিতে পারবো। তো সেটাই আমার চেষ্টা থাকে সব ব্রাইডের ক্ষেত্রে, তো এই ব্রাইডের ক্ষেত্রেও সেম ছিল। তো আমি কাজ করছিলাম আর জিজ্ঞাসা করছিলাম তোমার কলকাটা কেমন চাই, কপাল ভর্তি চাই অথবা 3 ডট দিয়ে এখন উঠেছে কি সুন্দর সাবেকি কলকাগুলো, বা টানা কলকা পাতা দিয়ে, তো কোন ধরনের চাই জিজ্ঞাসা করছিলাম। কোনো ছবি থাকলে দেখাতে বলছিলাম। তো ও বললো দিদি আমার কোনো ছবি নেই, তুমি তোমার মতো করে দাও যেন কপালটা একটু ভরাট ভরাট লাগে। আমি বলছিলাম ঠিক আছে, কপালটা ভরাটই লাগবে। তো দেখো আমি কলকাটা করেছি আর একটু বড় টিপ দিয়ে করেছি, ওরও পছন্দ বড় টিপ ছিল, আমারও। তো আমি এখানে কে বিউটির লিপস্টিক ইউজ করেছি, ওর শাড়ির সঙ্গে টিপের সঙ্গে সবটা সুন্দরভাবে ম্যাচিং হয়ে খুব সুন্দর লাগছিল। আর এখানে ও প্রথমে বলছে দিদি লাল টিপ পরবো, মেরুন শাড়ি লাল ভালো লাগবে না, তো তুমি মেরুনই পরো খুব ভালো লাগবে। তো আমি এখানে লিপস্টিকের সঙ্গে সবটা ম্যাচিং করে সুন্দর করে পরিয়ে দিয়েছি। আর তোমরা বলো ওর ফাইনাল লুকটা কেমন। আর আমার ব্রাইডের একটাই প্রবলেম, যতবার আমি ভিডিও যেহেতু করছিলাম তো ওকে বলছিলাম ঘাটটা সোজা রাখো, ও সবসময় একদিকে টেরিয়ে ব্যাকিয়ে রাখছিল। তো আমি এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। তারপর এটা আমি ফিক্সার দিয়েছি আরবান ডিকের অল নাইটার, আর পিএসসির মাইক্রো ফিক্সারটা ইউজ করেছিলাম। তো এখানে আমি গয়নাটা পরিয়ে নিচ্ছি। আমার ব্রাইডকে দেখো কি মিষ্টি লাগছে। ওরা এনেছিল গোলাপ, তো খোপায় গোলাপ একদম ছোট ছোট হয়ে যাচ্ছিলো, তার থেকে গাজরাটা বেশি ভালো লাগছিলো, তো গাজরা দিয়ে দিয়েছিলাম তখন। তারপর এটা আমার গয়না পরিয়ে নেওয়ার পর আমার ব্রাইডের ফুল লুক কেমন লাগছে অবশ্যই জানাবে। তখন এত লোক কেউ সত্যিই চাইছিল না, যাই হোক সরিয়ে একটা ছোট্ট করে ভিডিও নিলাম, ওর রিভিউ নিলাম। তোমরাও শুনে নাও যে ওর কাছে ওর নিজেকে কেমন লেগেছে। বলো তোমার সেজে কেমন লাগলো? ভালো লাগছে, সব কিছু তো তোমাকে বলেছিলাম নিজের ইচ্ছে মতো সাজাতে। পছন্দ হয়েছে একদম যেমনটা তুমি বলেছিলে? হ্যাঁ একদম ঠিক আছে তো, নিজের মনের মতো হচ্ছে। আচ্ছা চলো এটা হচ্ছে ফাইনাল লুক। আমার ব্রাইডের সত্যি হাসিটা খুবই সুন্দর আর ও দেখতেও ততটাই মিষ্টি লাগছিল। তো চলো টাটা সবাইকে।